সারা বছর দেশে পেঁয়াজ চাষাবাদ না হয় ভারত থেকে আমদানি করে চাহিদা মেটাতে হয়। তাই এই পেঁয়াজ বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তারের অন্যতম হাতিয়ার হয়ে ওঠে। পেঁয়াজ নামক এই অস্ত্র দিয়ে নানানভাবে চাপে রাখার চেষ্টা করত বাংলাদেশকে, মানে হুটহাট করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিত ভারত। তবে গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর পেঁয়াজ আমদানিতে ভারতের বিকল্প দেশ হয়ে ওঠে চীন, পাকিস্তান ও তুরস্ক। অন্যদিকে দেশে বিনা, নাসিক N-53 ও বিপ্লব জাতের পেঁয়াজ উদ্ভাবিত হয়, যা সারা বছরই আবাদ করা যায়। ইতিমধ্যে বিপুল পরিমাণে এই জাতের পেঁয়াজ লালমনিরহাট সহ সারা দেশের বাজারে উঠতে শুরু করেছে। নতুন উদ্ভাবিত এই গ্রীষ্মকালীন পেঁয়াজের কারণে আর আমদানি করতে হবে না ভারত থেকে। পেঁয়াজ আমদানি না করলে কতটা লাভবান হবে বাংলাদেশ আর কতটা ক্ষতির মুখে পড়বে ভারত, তা জানাবো আমাদের সহকর্মী রইসুল সরকার রোমনের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। চীন ও ভারতের পর বাংলাদেশ যে শুধু বিশ্বের তৃতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী দেশ তাই নয়, আমদানিতেও শীর্ষে বাংলাদেশ। তাই সরকার আমদানির উপর নির্ভরতা কমাতে পেঁয়াজ চাষ সম্প্রসারণে পৃষ্ঠপোষকতা করছে। সে চেষ্টাই করে যাচ্ছে লালমনিরহাটের কৃষকরা। প্রথমবারের মতো লালমনিরহাটে কিন্তু এবার গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষাবাদ হয়েছে। উত্তরবঙ্গে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ ধীরে ধীরে বাড়ছে। আদিতমারি উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাইসুল ইসলাম জানিয়েছেন, গ্রীষ্মকালীন পেঁয়াজ উচ্চ তাপমাত্রা ও অধিক বৃষ্টি সহনশীল জাত, যা আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত চাষ করা যায়। এবং আজকে তারা সাফল্যের মুখ দেখতেছে। কিছুক্ষণ আগে আমরা যে পেঁয়াজের ক্ষেতে এখন অবস্থান করতেছি, এই পেঁয়াজের ক্ষেত থেকে ইতিমধ্যে 12 মণ পেঁয়াজ উত্তোলন করা হয়েছে 12 শতক জমি থেকে। আশা করা যাচ্ছে এখনো 10 মণ পেঁয়াজ এখান থেকে উৎপাদন করা সম্ভব। বীজ রোপণ করার 90 থেকে 120 দিনের মধ্যেই পেঁয়াজ ঘরে তোলা যায়। প্রতি হেক্টর জমিতে 11 থেকে 13 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়। গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করি এবং ব্যাপক ভালো ফলনের আশায় চাষ করার পরে আমি মোটামুটি ভালো ফলন পাই। এই জাতের এক একটি পেঁয়াজের ওজন প্রায় 100 থেকে 150 গ্রাম পর্যন্ত। এর সাইজ অনেক বড় এবং মোটামুটি এটা 6 থেকে 8 পিস পেঁয়াজে কেজি আসে। কৃষকরা বলছেন, এত বড় পেঁয়াজ কখনো দেখা যায়নি বাংলার মাটিতে। এক কেজি পেঁয়াজ আমি 60 টাকা দরে বিক্রি করি, আর এই বাজার মূল্যটা যদি আরেকটু বেশি হতো আমি আরো লাভবান হতাম। বাংলাদেশে চলতি অর্থ বছরে উৎপাদন লক্ষ্যমাত্রা 36 লাখ মেট্রিক টন, আর দেশের চাহিদা 28 থেকে 30 লাখ মেট্রিক টন। অর্থাৎ ঘাটতি নয়, বরং বাড়তি পেঁয়াজ উৎপাদন হওয়ার কথা, এমন তথ্য খোদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। তারপরও পেঁয়াজ আমদানি না করলে সারা বছরই অস্থির থাকছে পেঁয়াজের বাজার। অর্থাৎ সরকারি হিসেবে চাহিদার চেয়ে উৎপাদন বেশি, অন্তত 4 লাখ থেকে 6 লাখ মেট্রিক টন। কিন্তু তারপরও শুধুমাত্র ভারত থেকে চলতি অর্থ বছরে এর মধ্যে 7 লাখ মেট্রিক টনেরও বেশি পেঁয়াজ আমদানি হয়েছে। কাজেই প্রশ্ন উঠছে, উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হলেও কেন আমদানি ছাড়া বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? বিশ্লেষকরা বলছেন, দেশে উৎপাদিত পেঁয়াজের 25 থেকে 30 ভাগ সঠিক পরিচর্যা ও সংরক্ষণের অভাবসহ নানা কারণে নষ্ট হয়ে যায়। ফলে বাড়তি উৎপাদনের পরও ঘাটতি থেকেই যাচ্ছে। আর এই ঘাটতি মেটাতেই ভারত থেকে বছরে $20 কোটি পেঁয়াজ আমদানি করতে হচ্ছে। তবে নতুন করে আশা দেখাচ্ছে এই আগাম জাতের পেঁয়াজ, যা সারা বছর চাষযোগ্য হয় আর আমদানি করতে হবে না ভারত থেকে। ভারতও আর কথায় কথায় পেঁয়াজ নিয়ে দাদাগিরি দেখাতে পারবে না। বাংলাদেশ আমদানি না করলে ভারতের বিভিন্ন মকামে পেঁয়াজের পচন ধরে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। যেমনটা 2020 সালের জুনে টের পেয়েছিল ভারত। বাংলাদেশ ভারত থেকে পেঁয়াজ আমদানি না করায় বড় বড় মকাম ও 803টি ট্রাকের পেঁয়াজ সীমান্তেই পচে যায়। তাতে বিরাট লোকসানের মুখে পড়ে ভারতীয় কৃষক ও ব্যবসায়ীরা। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। এই ছিল পেঁয়াজ নিয়ে বায়োস্কোপ এন্টারটেইনমেন্টের আজকের প্রতিবেদন। রইসুল সরকার রোমন, বায়োস্কোপ এন্টারটেইনমেন্ট, লালমনিরহাট।